কলকাতা হয় না। আপনি কি বাংলাদেশের না? না। কলকাতার। এটা কেন করা হয়? আজকে হচ্ছে বাংলা ভাষা, আমাদের বাংলা ভাষার জন্য চলছে না যক্রা তারা শহীদ হয়েছে। কোথায়? হ্যাঁ, কোথায় এটা? আপনি বই পড়লে বুঝবেন কোথায় কি। আপনি বই মেলা যান, বই মেলা গেলে বই পাবেন, ঠিক আছে, বিস্তারিত সব জানতে পারবেন। আপনি জানেন না? আমি তো জানি, আপনি বুঝাইতে অনেক সময় লাগবে, এই সময় তার এখানে। আপনি কি করতেছেন বলেন? আপনি তো আঁকতেছেন একটু গালে। হ্যাঁ, আঁকতেছেন, এটা কেন আসলে কারণটা কি? আজকে দিবস 21শে ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি এই দিন কি হয়েছে? ভাষার আন্দোলন। ভাষার আন্দোলন জি, আজকে হয়েছে। আজকে হয়েছে, আজকে ডেটে, আজকে হয়নি, আজকে ডেটে আজকে হয়েছে। সফল হয়েছে আজকের দিনে সব কিছু। এটা কবে হয়েছে? 1971 সালে। কবে? 1971। 1971 সালে। জানা থাকে আপনি বলেন, আমি একটু জানলাম দাদা, আর কি আপনার মাধ্যমে একটু জানলাম। সবাই তো আর বলতে পারি না, এটা বুঝাইতে গেলে পরে অনেক সময়ের প্রয়োজন আছে, বুঝছেন। সংক্ষেপে যদি একটু বুঝি। এটা বুঝবেন না আপনি, আর আমিও আপনাকে সংক্ষেপে বুঝাইতে পারবো না। আপনি কি জানেন না? সময়ের প্রয়োজন আছে, অনেক সময় লাগবে। অনেক সময়ের ব্যাপার না, ওটা হচ্ছে আজকে রহস্যটা আমি আসলে ঠিক জানি না। আপনি যেহেতু আঁকতেছেন, আপনার বিষয়টা খুব ভালো জানার কথা। কারণ হচ্ছে আপনি যেহেতু আঁকতেছেন, আপনার সাথে সহজে কথা বলতে পারবো, আরেকজনের সাথে সহজে কথা বলতে পারবো না। আপনার তো রহস্যটা জানেন, এই যে শহীদ মিনার আঁকতেছেন গালের মধ্যে, দাদা রহস্যটা যদি একটু বলেন তাহলে আর কি মানে শিখতে হবে আপনার কাছে দাদা। কি আছে ভাই? মানে যে আজকে এই যে মানে মানুষজন ইতিহাসটা আছে তো, কারণ ইতিহাস ছাড়া তো এত মানুষ বেরোয়নি। কি দাদা হয়েছে দাদা? এটা তো আপনার ভাষা, এটা কি ভাষা? কি ভাষা দিবস 21 ফেব্রুয়ারি। ভাষা দিবস বলতে কি হয়েছিল এই দিন দাদা? মানে ভাষা দিবসটা কিভাবে হলো দাদা? মানে আমি আসলে জানতে চাচ্ছি দাদা, যদি আপনি জানেন তাহলে বলবেন, আর না জানলে তো আর কিছু করার নেই দাদা। এখন আর ওরকম যায় না, ঠিক আছে। ও আপনি ওরকম জানেন না? খুব পোজ দিয়ে ছবি তুলছেন, ঘটনা কি? এত পোজের রহস্য কি? কোনো রহস্য নেই। এখানে কেন আসছেন? ছবি তুলতে? না, ছবি তুলতে আসবো কেন? কেন আসছেন? আনন্দ করতে। আনন্দ করতে? শহীদ মিনারে আনন্দ করতে আসছেন? এখানে ফুল দিয়েছেন আজকে? জি না ভাই। আচ্ছা, আপনি কি আজকের দিনের 21 ফেব্রুয়ারি ভাষা দিবস কেন আপনি জানেন? জি ভাই, কেন আজকে ভাষা দিবস কেন এটা আপনি জানেন? আজকে ভাষা দিবস আমাদের ভাষার জন্য আন্দোলন করেছিল। কত সালে এটা? 1971 সালে। 1971 সালে ভাষার জন্য আন্দোলন করেছে। জি। আপনি কি জানেন যে শহীদ মিনারে জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ? আসলে এটা আমাদের আসলে শহীদদের জন্য আসলে খুবই লজ্জাজনক ব্যাপার, বা আমাদের ভাষার জন্য খুব লজ্জাজনক ব্যাপার। এই ব্যাপারটা আপনি জানেন? জি না। আপনি জানেন না? জি না। টিভিতে প্রচার হচ্ছে বা আমরা বইয়ে পড়েছি, কিন্তু আপনি ব্যাপারটা জানেন না যে জুতা নিয়ে এখানে প্রবেশ করা নিষেধ। জি, আমি জানি না। আচ্ছা, আপনি কি জানেন আজকের দিনের ইতিহাস? না, আপনার বয়স কত? আমার বয়স 48। 48 বছর, কিন্তু আজকের দিনে 48 বছর আপনার, কিন্তু আজকের দিনে ইতিহাস জানেন না। 21শে ফেব্রুয়ারি 21শে শহীদদের দিবস, শহীদ দিবস। কত সালে? 1971 সালে। 1971 সালে। 71 সালে শহীদ হয়েছিল। আপনার বয়স 47। আচ্ছা, ফাইন। আর আপনি কি জানেন ভাইয়া যে শহীদ মিনারে জুতা নিয়ে প্রবেশ নিষেধ এবং এটা উচিত না? জানি। আপনি জানেন? জানি। মানে জেনে অন্যায় করছেন? আমরা তো বাঙালি, আমরা কেন মানি না? সবাই করছে, সবাইকে তো আমরা একা বলতে পারি না, তাই না? কিন্তু এটা যে আসলে অন্যায়, এটা আসলে আমাদের কি করা উচিত? আপনি কি মনে করেন? পরিত্যাগ করা উচিত। পরিত্যাগ করা উচিত। এই যে আমরা যে আপনার প্রোগ্রামে দেখাচ্ছি, আমরা কিন্তু আপনাকে অপমান করছি না বা ছোট করছি না, আমরা যে সচেতন করছি। হ্যাঁ, ঠিক কারণ আমরা যে সচেতন, এটা ভালো, এটা যে ভালো। আপনি 47 বছর, আপনি আমার বাবার চেয়েও বড়, কিন্তু আপনি আজকের দিনে ইতিহাস জানেন না। এটা লজ্জাজনক না হাসির ব্যাপারটা আমি বুঝছি না। শহীদ মিনারে আসলে জুতা নিয়ে প্রবেশ নিষেধ এবং এটা উচিত না। জি 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 জানি। আপনি তো করছেন এই ব্যাপারটা, জেন সবাই উঠে গেছে এই জন্য সবাই উঠেছে দেখে আপনি উঠবেন না? না না, সরির কিছু নেই। আমরা কিন্তু আপনাকে পচাচ্ছি না বা ছোট করছি না, আমরা যে সচেতন করছি, জি, তাই তো? থ্যাংক ইউ। আমরা কিন্তু আপনাকে ছোট করছি না। জি, Just thank you. আমাদের বোঝা উচিত যে আপনার বয়স নিঃসন্দেহে 50 জি, বা জি। কাছাকাছি, কিন্তু আপনি এটা মানছেন না। আমরা ইয়াং জেনারেশন কিভাবে মানবো, তাই না? থ্যাংক ইউ সো মাচ। ফুল দিয়েছেন তো আজকে, না? হ্যাঁ, কখন ফুল দিয়েছেন? এই সকালে। অনেকক্ষণ আগে। আচ্ছা, আপনি কি আজকের দিনের ইতিহাস জানেন? না 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 ভাই, ইতিহাস জানেন না? না। আপনার বয়স আনুমানিক কত হবে? 22 হবে। হ্যাঁ? 22। 22? আপনি ইতিহাস জানেন না? আচ্ছা, কেন জানেন না? এটা না জানার কারণটা কি একটু বলবেন আমাকে, জানলো যে আমরা কেন জানি না? আপনার বাচ্চারা জানে? না, আমি জানি না,
আপনি কি মনে করেন যে একজন বাঙালি হিসেবে কি আমাদের এটা জানা উচিত? জানা তো উচিত, আমি তো পাঠ ছাত্রী না যে আমি বলবো এটা। আচ্ছা, তো এই ব্যাপারটা একটু দাঁড়ান। বাচ্চাদের ভবিষ্যতের জন্য, আমাদের দেশের স্বার্থের জন্য কি আমাদের এই ইতিহাস জানা উচিত? এটা তো জানা। এখন আমি কি মনে করি, আমার এই প্রোগ্রামের পর আপনি আজকের দিনে ইতিহাস জানবেন, এটা মনে করি। হ্যাঁ, আমরা কিন্তু অনুষ্ঠানে কাউকে ছোট করি না এবং পচাই না, আমরা মানুষকে সচেতন করি। কারণ আপনি যখন ইতিহাস জানেন না, আপনার বাচ্চা তো জানবেই না, ও বড় হয়ে কিছুই শিখতে পারবে না। তো এটা কিন্তু আমাদের জন্য আসলে কলঙ্ক, রাইট? আর আরেকটা জিনিস হচ্ছে, শহীদ মিনারে কিন্তু জুতা নিয়ে প্রবেশ নিষেধ। তো আপনি জুতা নিয়ে আপনার ছোট মানুষ আসতে পারে, পায়ে প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, আর যে ইতিহাস জানেন না, এটা কিসের প্রবলেম? এটা জানিও তাও বলতে লজ্জা হচ্ছে। যে শহীদ মিনার আসলে জুতা নিয়ে প্রবেশ মোটেও উচিত না, জি উচিত। কিন্তু আমরা এটা করছি, আমরা স্টিল নাও জুতা পরে আছি। জুতা পরে আসি, এখানে ব্যাপার হচ্ছে জুতা রাখার মতো কোনো জায়গা পাইতাছি না, এই জন্য আমরা জুতাটা। আচ্ছা আচ্ছা, আপনি এটাকে দায়ী করছেন। তো আপনাকে টার্গেট করার কারণ হচ্ছে আপনি অনেক বয়স, আপনি আমাদের বাবাদের মতো, আপনাদের কাছ থেকে আমরা শিখবো। তো আপনার সন্তানদের মতো যারা বয়স, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান যে আমরা যে শহীদ মিনারের সৌন্দর্য রক্ষা করতে জানি না, পবিত্রতা হারিয়ে ফেলছি, এ ব্যাপারে কিছু বলতে চান? সেটা হলো আমাদের পূর্বে যারা আসবে, যারা নেক্সট জেনারেশন, তারা জানি এটা শ্রদ্ধা করে আসে। শ্রদ্ধা করে। আর জুতা যে নিয়ে উঠাটা, সেটা খারাপ। কি ফুল নিতে? জি তাই ফুল দিছেন আজকে এখানে? না, এখানে ভুল তো হয় না, আমি সময় পাই না, আমি পড়া। কি এখন দিবেন নাকি আপনি? ভালো আছেন তাইলে না? ভালো। আপনি কি আজকের দিনের ইতিহাস জানেন? যেমন আজকে 21 ফেব্রুয়ারি, কেন হইছে আজকে 21 ফেব্রুয়ারি? এই যে মাতৃভাষা দিবস আজকে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কি আগে গাছ টানাটানির প্রতিযোগিতা ছিলেন? আপনিও ছিলেন না ভাই? হ্যালো, এই যে ভাই কি ছোটবেলা থেকে গাছে উঠেন? ভাই কি ছোটবেলা থেকে গাছে ঝুলেন না? জি না। এই যে ঝুলেন, দর্শকরা দেখতেছে আমাদের ক্যামেরাগুলিতে, খুব ঝুলা পারতেছেন। দর্শক এই দেখেন যে মানে কিছু সময়ের জন্য, একদিনের জন্য শুধু, এরপরে এই যে এরকম উশৃঙ্খলা অনেক কিছু হয়। আমরা একজন পুলিশ কর্তৃপক্ষের সাথে একজন কথা বলেছি, দেখলাম যে ব্যাপারগুলো কি। একদিনের জন্য আসলে এগুলি ক্যান করি আমরা, জানি না। আমাদের দেশপ্রেম আসলে সবসময় থাকতে হবে। ভাই, ও ভাই, ভালো আছো তুমি? এত গাছে উঠছো, গাছে উঠার প্রতিযোগিতায় অ্যাপ্লাই করছিলে কখনো? দাঁড়াও, কেমন লাগছে বলো গাছে উঠা? ভালো। পুরা দেখলাম গাছে উঠা একদম ফুল টুল পায়রা উশৃঙ্খলতা করো, এটা কেমন লাগে তোমার? ভালো। আজকে এখানে কেন আসছো? ঘুরতে। আজকে দিনে ইতিহাস জানো না। ইতিহাস জানো না? না ইতিহাস জানো না? আজকে কি বলো তো, আজকে কি, কার বিয়ে? কেউ বিয়ে না। আজকে কারো বিয়ে না? না। তা আজকে কি? আজকে জিনিসটা কি? হ্যাঁ, ভালোবাসা দিবস, জাতীয় দিবস। হ্যাঁ। ও, আজকে জাতীয় দিবসে কি হয় এখানে? ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসা পাওয়া যায়। ও, জাতীয় দিবসে ভালোবাসা পাওয়া যায় না? আচ্ছা, আর এখানে আসছো কি এই যে গাছ উঠা উশৃঙ্খলতা, মানে পরিবেশ সবাই পারে। হ্যাঁ, তোমারই তো সবার উপরে দেখলাম। তো আজকে জাতীয় দিবস, ভালোবাসা পায়, এটাই মেন আমরা শিখলাম। হ্যাঁ, আজকের দিনে আমাদের ভাষা দিবস। এই দিনে মানে এই দিনে আমি মোহাম্মদ আবু জাফর, পরিচ্ছন্ন কর্মকর্তা, অঞ্চল 1, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রতি বছর আমরা যেভাবে ফুলগুলো এখান থেকে অপসারণ করি, তাতে অনেক বিশৃঙ্খলা হয়। মানে আগে যদি লোকগুলো ছেড়ে দেওয়া হয়, ফুলগুলো একদম ছড়ায় ছিটায় পুরো শহরকে নোংরা করে ফেলে। এবার আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে এইগুলো আটকায় রাখছি, জনগণকে আটকায় রেখে পুরো ফুলকে অপারেশন করে সুন্দরভাবে অপারেশন করার পরে আমরা এটাকে ছেড়ে দিয়েছি, উন্মুক্ত করেছি, যার কারণে এই জায়গাটা সুন্দর, পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়েছে। এবং এখানে আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় প্রত্যেকটি স্তরে স্তরে পুলিশের ডিউটি ভাগ করে দিয়েছেন এবং এটি 3টি পালা হয়েছে। প্রত্যেকটি পালায় সিনিয়র অফিসাররা রয়েছেন এবং কঠোর নিরাপত্তা বলয় করা হয়েছে। এখানে অনেক সিসি ক্যামেরা দেওয়া হয়েছে যেন প্রত্যেকটি মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। আমি জানি যে আজকের ভিডিও দেখে অনেকেই গালি দিবেন, প্রথমে তাদের জন্য বলতে চাই, আমরা কিন্তু এতক্ষণ যাদের সাথে কথা বলেছি, আমরা কিন্তু কাউকে ছোট করার জন্য কিছু বলিনি, কারণ আমরা আসলে একটা
দিবস, আজকে একটা ভাষা দিবস, এই দিনের ইতিহাস জানবো না, এর থেকে ছোট আর কিছু হতে পারে না বা এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। তবে আমরা যাদের সাথে কথা বলেছি একটা জিনিসই বলবো, আমরা তাদেরকে ছোট করিনি, আমরা সচেতন করার চেষ্টা করেছি। কারণ আমাদের সবারই উচিত যে এই দিনগুলির সম্পর্কে জানা এবং খুব বেশি সচেতন হওয়া। যদিও আমি প্রথমে থ্যাঙ্কস জানাবো ডিএমপি ও সিটি কর্পোরেশনকে, তারা অক্লান্ত পরিশ্রম করেছে যে আমাদের শহীদ মিনারের পবিত্রতা এবং আমাদের নিয়মকানুন রক্ষা করার জন্য। কারণ একা 10 জন 20 জন পুলিশ আসলে কিছু করতে পারবে না, সিটি কর্পোরেশনের 20 জন মানুষ কি করবে দর্শক? আমাদের আসলে সবার উচিত সবাইকে একসাথে কাজ করা উচিত, তাহলে এই যে এরকম উশৃঙ্খলতা বা এই যে জুতা নিয়ে সবাই প্রবেশ করছে এই সকল ব্যাপার আর ঘটবে না। কারণ আমরা একাই কিছুই করতে পারবো না। তো যারা গালি দিবেন তাদেরকে বলছি আগে বুঝুন, দেখুন, বুঝুন যে আসলে কি আমি মানুষকে ছোট করি না সচেতন করি, তা ওটা বুঝেন না ভাই। কারণ এমন মানুষের সাথে কথা বলেছি যে যাদের বয়স 45, 46, 48, কিন্তু কি হয়েছে তারা পর্যন্ত জানে না, আর আমরা ইয়াং জেনারেশন কি জানবো? এর জন্য আমাদের উচিত যে স্কুল থেকে আসলে আমরা যারা গার্জিয়ান আছি আমাদের বাবা মাকে শেখানো উচিত, যেমনটা আমার মা শিখিয়েছে। আমার মা প্রথমেই আমাদের এই ব্যাপারগুলি শিখিয়েছে যে বিশেষ দিনের গুরুত্ব, ইতিহাস, নিয়ম কানুন, কিভাবে আমরা শ্রদ্ধা করব। একটা দিন আমরা শুধু সকালবেলা ফুল দিব, রাতে প্রধানমন্ত্রী এসে ফুল দিবে, সারাদিন আমরা দিব, এরপরে আমরা জুতা নিয়ে পাড়াবো, আমরা উচ্ছৃঙ্খলতা করব, আমরা গাছে উঠবো, আমরা আমাদের শিশুদের বাচ্চাদের শেখাবো না, এটা আসলে ঠিক না দর্শক। প্লিজ হাত জোর করে বলছি, আমাদের সচেতনতা গড়ে তোলা উচিত। কেউ যদি কষ্ট পেয়ে থাকে আমি ক্ষমা চাচ্ছি, কান ধরতে পারছি না কারণ 2 হাতেই আমার জিনিস আছে, আমি কাউকে ছোট করিনি, সচেতনতা বাড়াচ্ছি। থ্যাঙ্কস সবাইকে।